ঘুম থেকে উইঠাই এখন কয়টা বাজবো, 7টা, 7:30 বাজবো মনে হয়। তো উইঠাই ফেসবুকটা স্ক্রল করতেছিলাম। তো ফেসবুকটা স্ক্রল করতেই শুধু ওই যে সোনার পোলাপানদের গুহারা হারানোর পোস্ট আর ভিডিও টাইমলাইনে ভাসতেছে। দেখাই তো বাল মেজাজ 720 ডিগ্রি উঠে গেছে। 720 ডিগ্রি উঠার পর আমি আমি আছে তোর একটা কথা কইছিলাম না, আমি কিন্তু গত 15 বছর থেকে খেলা দেখি না। তোরা আমার খেলা দেখাইস না। তোরা বারবার কর যে এবার বাংলাদেশ ভালো খেলতেছে, আসেন দেখেন একটু খেলাটা, অসুবিধা কোথায়, একটু সাপোর্ট দেন আমাকে পোলাপানদের। তো আমি কইছিলাম যে আজকেও হারবো, তো করে হতাশ করে দিব। হ্যাঁ, তো আমার কথা শুনলি না তোরা, না শুনে তোরা রাত জায়গা টেনশন কইরে, হ্যাঁ, খেলাটি দেখলি। খেলাটি দেখার পর এখন ফলাফল কী হইল, কী হয়েছে, যাবার হয়েছেই তো না। এইটা আমি তো আগে থেকেই কইতেছিলাম যে তোর খেলা দেখিস না, এই খেলা দেখে কোনো লাভ নাই। আচ্ছা আমি বুঝি না, হ্যাঁ, যে বাংলাদেশের মতো একটা কৃষি প্রধান দেশে যেখানে মানুষ পাওয়া যায় না, হ্যাঁ, ধান কাটানোর জন্য, রোপা লাগানোর জন্যে, হাল চাষ করার জন্যে, এইখানে কোটি কোটি টাকা খরচ কইরা এগরে দিয়া ক্রিকেট খেলানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে? হ্যাঁ, এই যে এত টাকা অপচয় হয়, এই টাকা কই থেকে আসে? আমাদের জনগণের পকেট থেকেই তো আসে, প্রবাসীদের কাছ থেকেই তো আসে। তো এই টাকা খরচ করেন কে? হিসাব দেবেন আপনি? হ্যাঁ, এমন একটা কৃষি প্রধান দেশে আপনার এই ক্রিকেট খেলানোর কোনো দরকার আছে? তাছাড়া পোলাপান তো করে কইছি আর কোনো দিন খেলা দেখবি না, ক্রিকেট খেলা দেখবি না। আজকে আইতেছে শুক্রবার, মসজিদে যাবি, মসজিদে যাইয়া নামাজ শেষে ভালো করে নামাজ পড়বি, দোয়া করবি, হ্যাঁ, দান দান টান করবি। করার পর, হ্যাঁ, দোয়াটা করবি যে যে আল্লাহ আমারে ভালো করে দেন, সুস্থ করে দেন, আমার হেদায়েত দেন, আমি যেন আর কোনো দিন ক্রিকেট খেলা না দেখি। তারপরে কি করবেন, ওই হুজুরে ডাকায় নিয়ে আসবেন আপনার বাসায়। বাসায় ডেকে নিয়ে এসে ভালো করে খাওয়ান দিবেন, বুঝছেন নি? খাওয়ান দিবেন যাতে একটু ভালো করে দোয়াটা করে। তো দোয়াটা কিসে সেটা আমি পরে কইতেছি। তো ভালো করে খাওয়াবেন, অথবা আপনি মসজিদে আপনি মিলাদ দিলেও হবে, অসুবিধা নেই। জিলাপি টিলাপি আমরা অনেক দিন থেকে খাই না, বুঝছেন? এটা নিয়ে আমাদের মনে আরেক ধরনের ক্ষোভ আছে, অনেক দিন ধরে জিলাপি টিলাপি দেয় না মসজিদে। তো কথা হইতেছে মসজিদে জিলাপি দিবি, তারা তোরা তোরা আর কি যারা হাইতেছে এই যে ক্রিকেট খেলা দেখোস, বাংলাদেশে ক্রিকেট খেলা দেখোস, মসজিদে যা জিলাপি দিবি না, হুজুরের বাসায় ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? আর বাসায় ডেকে নিয়ে আসলে কিন্তু স্পেশাল খাবার দিতে হবে। তো হয় মসজিদে মিলাদ শেষে, খাওয়া শেষে হুজুরে কইবেন যে হুজুর আমারে তওবা পড়ান, আমাকে তওবা পড়ান। সবাই মিল্লা জিলাপি দিলে অসুবিধা নেই, একজন একজন করে দেওয়া লাগবে না, একসাথে দিবি। 5 কেজির জায়গায় 10 কেজি দিবি, 20 কেজি দিবি, দিলে একটু বেশি করে খাইতে পারবি, সবাই তো করে আর কি তওবা পড়াবো ভালো করে। তো তওবা করে হুজুরের কাছে তওবা পড়বা, পইরা কইবা আর কোনো দিন ক্রিকেট খেলা দেখবো না। তো আজকে কথাটা যেন তোমার মনে থাকে, আজকে হইতেছে শুক্রবার, বুঝছো? এই শুক্রবারটা মিস করবি না।